লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের 3টি বগি উত্তরাখণ্ডের যোগনগরী স্টেশনের কাছে লাইনচ্যুত। সোমবার রাত 9:30 নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ঘটনার তদন্তে রেল বিভাগ। লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেস এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদের। 3টি বগি লাইনচ্যুত হয় উত্তরাখণ্ডের যোগনগরী স্টেশনের কাছে। এই ঘটনা ঘটে, যদিও এই ঘটনায় কোনো প্রাণহানি বা কোনো হতাহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সোমবার রাত 9:30 নাগাদ এই ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে। তবে এই ঘটনা কিভাবে ঘটলো তা ইতিমধ্যেই রেলের তরফে তদন্ত করে দেখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, কি বিভৎস এই পরিস্থিতি। 3টি বগি লাইনচ্যুত হয়েছে এবং একটি বগি প্রায় দুমড়ে মুচড়ে গিয়েছে। তবে এই ছবি দেখে ভয়াবহতার ঘটনা সেটা বোঝা গেলেও তবে কোনো বড় সড়ো দুর্ঘটনা ঘটেনি, অর্থাৎ কোনো হতাহতের ঘটনা এখনো পর্যন্ত নেই বলেই জানা যাচ্ছে। লাইনচ্যুত হয়েছে উজ্জয়িনী এক্সপ্রেসের 3টি বগি। ট্রাভেলার এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ। ইএম বাইপাসের উপর টেগর পার্ক ক্রসিংয়ে এই সংঘর্ষের ঘটনা। আহত পিকআপ ভ্যানের চালক। আবারও আপনাদের জানিয়ে রাখবো, ইএম বাইপাসের ওপর টেগর পার্কের ক্রসিংয়ে সংঘর্ষ। পিকআপ ভ্যানের চালক তিনি আহত হয়েছেন। ট্রাভেলার এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই ঘটনা। ইএম বাইপাসে পিকআপ ভ্যানের সঙ্গে ট্রাভেলারের সংঘর্ষ, তাতে পিকআপ ভ্যানের চালক আহত হয়েছেন। অভিরূপা সাহা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, কি জানা যাচ্ছে? দেখো, সকালবেলা ইএম বাইপাস সংলগ্ন টেগোর পার্ক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় একটি পিকআপ ভ্যান এবং একটি ট্রাভেলারের। এবং এই গোটা ঘটনায় পিকআপ ভ্যান চালক যিনি ছিলেন তার আঙুলে চোট লাগে এবং যে ট্রাভেলার ছিল সেই ট্রাভেলারে কোনো যাত্রী ছিলেন না। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা, একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়। দ্রুত গতি ছিল, তার জেরেই মুখোমুখি সংঘর্ষ বলে ট্রাফিক পুলিশ সূত্রে খবর। আপাততভাবে দুটি গাড়িকেই সরিয়ে ফেলা হয়েছে। বাইপাসে যান চলাচল আপাতত স্বাভাবিক। সৌম্যজিৎ, ধন্যবাদ অভিরূপা।